নমস্কার, রিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রিতা, আন্দামান থেকে। আজ 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। এই শুভ দিনে আমি শুরু করছি আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও, একটা মিষ্টির রেসিপি দিয়ে। এটা আমার প্রথম ভিডিও, তো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ চাই যাতে আমার এই ছোট্ট রান্নাঘরের গল্পটা অনেক দূর পর্যন্ত যায়। তো আর দেরি কেন, চলো ঢুকে পড়ি রান্নাঘরে। আজ আমরা বানাবো সেমিয়ার পায়েস। তো চলো শুরু করি। এখন আমি সেমিয়াটাকে ভেজে নেব। তো এখানে আমি কড়াইতে 2 টেবিল চামচের মতন ঘি দিয়েছি। তো এখানে আমি হাফ কাপ সেমিয়া দিয়ে দিলাম। এটাকে আমি লো ফ্লেমে রেখে ভাজা করে নেব। তো এটা যখন লাল লাল হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে নেব একটা প্লেটে। তো হাই ফ্লেমে কখনোই এটাকে ভাজবে না, তাহলে জ্বলে যেতে পারে। তো সব সময় লো ফ্লেমেই রাখবে। তো এই দেখো আমার সেমিয়াটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। কড়াতে আমি রাখলাম না, কেন কড়াতে রাখলে ওটা আরও বেশি ভাজা হয়ে যাবে। তো এখানে আমি প্লেটে নামিয়ে নিলাম। এখানে আমি দুধ নিয়ে নেব। তো ডেকচিতে একটু জল দিয়ে দিলাম যাতে দুধটা নিচে না লেগে যায়। তোমরা যখনই দুধ গরম করবে তো ডেকচিতে একটু জল দিয়ে দেবে, আর নাহলে ডেকচিটা একটু জল দিয়ে ধুয়ে নেবে, তাহলে দুধটা আর কখনোই লাগবে না। তো এখানে আমি হাফ লিটারের মতন দুধ নিয়ে নিয়েছি। এটাকে আমি 5-6 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব। তো এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিলাম। এখন এখানে আমি ভেজে রাখা সেমিয়াগুলো এর মধ্যে ঢেলে দেব। আমার দুধটা ভালো করে ফুটে গেছে। তো এই দেখো, এখন আমি সেমিয়াটাকে ঢেলে দিলাম। সেমিয়াটাকে ঢেলে এটাকে আমি ভালো করে 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। তো দেখো এই যে সেমিয়াটা কি সুন্দর ফুলে উঠেছে। তো সেমিয়াও নরম হয়ে গেছে। তো এখন আমি কেটে রাখা কিছু বাদাম আর কাজু, যেটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, তো ওটাও আমি দিয়ে দিলাম। এটাকে একটু 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো সেমিয়াটা আমার মোটামুটি হয়ে এসেছে। তো এখন আমি এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। এটাকে আমি এখন 2 মিনিটের মতো নাড়িয়ে নেব। তো দেখো, এটা একটু পাতলাই নামাবো, না হলে ঠান্ডা হয়ে গেলে এটা গাঢ় হয়ে যাবে। তো আমার সেমিয়াটা অলমোস্ট হয়ে এসেছে। তো এখন আমি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। তো তোমরা চাইলে এলাচ গুঁড়োটাকে স্কিপও করতে পারো। তো দেখো আমার সেমিয়ার পায়েস তৈরি হয়ে গেছে। ওটাকে একটা বাটিতে আমি নামিয়ে নেব। তো আমি এটাকে এখন আমার বাটিতে নামিয়ে নিলাম। দেখো এর কনসিস্টেন্সিটা কত সুন্দর। দেখলে তো কত সোজা এই সেমিয়ার পায়েসটা বানাতে। এটা বানিয়ে বাড়ির সকলকে খাওয়াও আর আমাকে জানাও কেমন লাগলো। এখন তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, রেসিপিটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমার এই নতুন চ্যানেলের সঙ্গী হতে সাবস্ক্রাইব করো। কমেন্টে বলো পরের ভিডিওতে তোমরা কোন রেসিপি দেখতে চাও। আবার দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।